মানে কালকে রিপোর্ট আপনারা দেখেছেন, যেটা ভিডিও অনলাইনে বা ফুটেজে, যে 8 ছেলেপেলেরা অপারেশন করতেছে, রুগীরা জোরে সোরে কান্নাকাটি করতেছে। যে হাইলি ইনহিউম্যান সার্ভিস এখানে দেওয়া হচ্ছে। এবং এখানকার যে ম্যানেজার, সে নিজেও স্বীকার করেছে যেখানে অনেক মানে অমানবিক কাজ হচ্ছে, কিন্তু প্রতিবাদ তারা করে না। দুজন ডাক্তারকে এখানে পেয়েছি, যখন এই প্রশ্নগুলি করা হয়েছে তারা রিপ্লাই, মৌনতারা থেকেছে। যাই হোক, বিভিন্নভাবে এগুলি দালাল চক্রের মাধ্যমে হসপিটাল থেকে রুগীগুলিকে, এদের নেটওয়ার্ক অনেক বড়, স্টার্টিং ফ্রম দ্য, কি বলবো আমি, সরি টু সে, ক্যারিয়ার ড্রাইভার থেকে শুরু করে এভরিবডি ইজ ইনভলভ। উপরে যারা আছে এগুলি নিয়ে আসে রুগীদের বাইলবারটা দিয়ে এখানে ভর্তি করে দিয়ে বিরাট অঙ্কের টাকা বিল করে নিয়ে যাচ্ছে, যেটা সাংবাদিকরা সবাই দিয়েছে। আমরা যেটুকু দেখেছি এখানে অনেক অনিয়ম। আইসিইউ যার, উনি কিন্তু এটা চালান না, উনি আরেকজনকে ভাড়া দিয়ে দিয়েছে। ডাক্তার যখন যেটা প্রয়োজন হয় তারা কল করে। অনেকে, আমরা দু একটা রিপোর্ট পাইলাম যে সরকারি চাকরি করেও এখানে অন কলে ডিউটিতে আসে। এটাও একটা অফিস টাইম, এটাও হাইলি ইরেগুলার। যাই হোক, আমরা সমস্ত কিছু পেয়েছি। আমরা এই হসপিটালটাকে মানবিক কারণে, এদেশের মানুষের স্বার্থে, স্বাস্থ্যসেবার স্বার্থে আমাদের ম্যাজিস্ট্রেট আসছেন, আমরা সিলগালা করে দিচ্ছি। ওদের সমস্ত সম্পদ ওরা নিজেরা বুঝে রাখতেছে আমাদের কাছ থেকে, সিলগালা করে দিচ্ছি। পরবর্তীতে যে ইরেগুলারিটিসগুলি আমরা পেয়েছি, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা ডাক্তারের টেকনিক্যাল টিম দিয়ে আমরা যাচাই বাছাই করে আমরা পরবর্তীতে ফাইনাল সিদ্ধান্ত নেব ক্যান্সেলেশনের ব্যাপারে, লাইসেন্সের বা এখানে ইনভলভ ডাক্তারদের। আর দুইজন মালিক যারা আছেন তাদেরকে হাজার চেষ্টা করে আমরা এখানে আনতে পারিনি। ওনারা জানেন যে দে আর ডুইং সাম অফেন্সেস, যে কারণে আমার কথা শুনে ওনারা লুকিয়ে গেছেন আর আসতেছেন না। ম্যানেজার সাহেব ওনার কথা মতো উনি নাকি ফোন করেছেন, বাট দে ডিড নট রিপ্লাই। এই হলো এখানকার অবস্থাটা।